एडीडीए के नए चेयरमैन कवि दत्ता ने आज दायित्व ग्रहण किया। सुबह में उन्होंने दुर्गापुर में दायित्व संभाला। उन्हें राज्य के मंत्री डॉक्टर प्रदीप मजूमदार और टीएमसी जिला अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती ने सम्मानित किया। इसके बाद कवि दत्ता आसनसोल स्थित एडीडीए कार्यालय में पहुंचे तथा दायित्व लिया और कर्मियों से मिले। उन्हें सम्मानित करने के लिए मेयर विधान उपाध्याय, उप मेयर अभिजीत घटक और वसीमुल हक, एडीडीए वाइस चेयरमैन उज्ज्वल चटर्जी, पार्षद बबीता दास, होटल एसोसिएशन के अनिल जालान, मोनिंदर कुंद्रा आदि पहुंचे थे। एडीडीए चेयरमैन का दायित्व लेने के बाद कवि दत्ता ने विकास अतिक्रमण अभियान समेत मुद्दों पर बात की। गौरतलब है कि लोकसभा चुनाव के ठीक बाद एडीडीए चेयरमैन रहे रानीगंज के विधायक तापस बनर्जी को हटा दिया गया। वहीं वाइस चेयरमैन रहे दुर्गापुर के व्यवसायी कवि दत्ता को चेयरमैन नियुक्त किया गया। দেখুন সেই একই কথা আমি বলছি বারবার যে দায়িত্বটা তো আমার প্র্যাকটিক্যালি আমি খুব আমি তো পলিটিক্যাল লোক নই, আই এম নট এ পলিটিক্যাল পারসন, নয় আমি কোনো অ্যাডমিনিস্ট্রেশনের লোক। এটা আমি হঠাৎ করে আমি এন্টারপ্রেনার বিজনেসম্যান, তো আমি হঠাৎ করে এই চেয়ারটা পেয়েছি এবং আই এম রাদার অনার্ড যে যেখানে যে বোর্ডে বিনয় চৌধুরী, বংশপাল চৌধুরী, তাপস ব্যানার্জির নাম আছে, তাদের সঙ্গে আমার নাম লেখা আছে। আই এম ফিলিং অনার্ড রিয়েলি। তো আশা করি আমি চেষ্টা করব এই দায়িত্বটা পালন করার জন্য। কিন্তু আপনারা যে প্ল্যানিং এর কথা জিজ্ঞেস করছেন, দেখুন আমি ব্যাপারটার সম্বন্ধে একদমই অ্যাওয়ার না, কারণ একদম হঠাৎ করে পাওয়া তো, আর আমি ঠিক ওয়াকিবল নই ব্যাপারটার সম্বন্ধে, আমাকে একটু সময় লাগবে। আপনারা আমাকে 6-8 মাস সময় দিন, আমি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি, তারপর আপনাদের এই বেসিক প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। প্রচুর রিসোর্সেস রয়েছে দুর্গাপুর আসানসোলে, সেখানে কোনো মডেল ভাবনা চিন্তা যে কোনো একটা মডেল করে হ্যাঁ, এইটা আমার একটা ডেফিনেটলি আছে, পার্টিকুলার একটা ছোট জায়গাকে একটা মডেল করে। দেখুন আজকের দিনে সব জায়গা, পৃথিবীর সব বড় বড় শহর খুব মডার্ন হয়ে যাচ্ছে, আর আমরা এখনো যেখানে সেখানে নোংরা ফেলছি, যেখানে সেখানে থুতু ফেলছি, যেখানে সেখানে গুমটি বানিয়ে ফেলছি। হ্যাঁ, কিছু বললে তো বলছে যে আরে লোকটা খাবে কি করে। তো এর ঊর্ধ্বে উঠতে হবে, তার সবকিছু ব্যবস্থা করে আমার ইচ্ছা আছে একটা জায়গাকে আমরা মডেল করে তৈরি করে তারপর সেটাকে আস্তে আস্তে এক্সপ্যান্ড করার। এবার সেটা আপনাদের সবার সহযোগিতা নিয়ে চেষ্টা করব। ভাইস চেয়ারম্যান তো আপনি ছিলেন প্রায় বছর খানিক, তাও কিছু আপনার সেই বিষয়গুলোতে অবগত রয়েছে? না, একেবারে দেখুন অবগত আছি বললে ভুল হবে। দেখুন আমি সেইভাবে, দেখুন চেয়ারম্যান ভাইস চেয়ারের মধ্যে ডিফারেন্সটা কিন্তু কয়েক যোজনের, ফ্র্যাঙ্কলি ইটস মাইলস ইয়েতে, এবং সেটা জানি বলেই আজকে আমি এখানে, আমি আপনাদের একটু আগেও বলেছি, এখনো বলছি যে উজ্জ্বল তো ভাইস চেয়ারম্যান, আমিও ভাইস চেয়ারম্যান ছিলেন। আপনারা হয়তো অনেকে জানতেনই যে আসানসোলের জানতেন না যে কবি দত্ত বলে কেউ ভাইস চেয়ারম্যান আছে, আর আমার দুর্গাপুরের লোকরা তো কেউ জানে না যে আর একটা ভাইস চেয়ারম্যান আছে। ঠিক আছে, তো কখন কি হয়েছে আমি জানি না, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এখন থেকে। এই যে আপনাদের সামনে পাশেই বসে আছেন উজ্জ্বলদা, পাশে আমার মেয়র সাহেব আছেন, আপনাদের আসানসোলের 2 ডেপুটি মেয়র আছেন, আমার ভাই বন্ধু সবাই আছে। আমি সবাইকে সাক্ষী রেখে আপনাদেরকে বলছি, উজ্জ্বলদা কথা দিয়েছেন আপনাদের সামনে অনস্ক্রিন যে প্রত্যেক দিন এখানে বসবেন উনি সেকেন্ড হাফে, এবং এখানে ডিসিশন উনি নেবেন, আমার সঙ্গে ডেফিনেটলি ডিসকাস করবেন, অন্য সিনিয়র অফিসাররা আছে তাদের ডিসকাস করবেন, কিন্তু হি হ্যাভ টু প্লে দ্য রোল অফ প্রপার ভাইস চেয়ারম্যান, যেটা এতদিন উনি বলতেন যে এখন পর্যন্ত আসেনি উনি। আমি বলবো প্লিজ আসুন, রিকোয়েস্ট করছি, উনি বলেছেন আসবেন। তো আমরা সেই অ্যাঙ্গেল দিয়ে সবাই মিলে ইয়েটা করার চেষ্টা করব, দেখি পারি কিনা। বেশ কয়েক জায়গায় তাপস ব্যানার্জি যখন ছিলেন ওই জমি মাফিয়াদের বিরুদ্ধে অনেক কিছু করেছে, সেই বিষয়টা কতটা এগিয়ে নিয়ে যাবেন আপনি? দেখুন তাপসদার সঙ্গে আমার তুলনা তো আমি করতে পারবো না। উনি দেখুন অ্যাজ এ বর্ন পলিটিশিয়ান, ওনার অন্য লেভেলের লোক, দেখুন ওনার চিন্তাধারা অন্য। এবার আমি এইদিকে এই ব্যাপারগুলো না আমি জানি না, মাফিয়া বা জমি মাফিয়া এগুলো আমাকে আগে জানতে হবে, বুঝতে হবে। যে বললাম আমাকে কিছুদিন সময় দিন, 6 মাস 1 বছর সময় দিন, আমাকে থাকি বুঝি, তারপর আমি ডেফিনেটলি আমি চেষ্টা করব তাপসদার পথে এগোতে। সব রকম সহযোগিতা করবো আর প্রতিদিন এটা বলবো। আচ্ছা, কি চিন্তা ভাবনা করছেন আসার পর? কি ভাববেন, কি ধরনের কাজ? আমাদের কাজ অনেক আছে, এনডিএর অনেক কাজ আছে, বহু উন্নয়নমূলক কাজের সাথে এনডিএ জড়িত রয়েছে। সেই সব কাজের যাতে প্রতি আছে সেগুলো যেমনি রয়েছে আপনার পুনর্বাসনের বিষয়, ওটা এখনো পর্যন্ত ঠিক মতন করে তো সেই বিষয়গুলো নিয়ে আমরা সবগুলো দেখবো, আলোচনা করবো। সব এই জমি বিষয়গুলোতে বহু মানুষ এমনি না জানে, জমিগুলো আমি জানি না, আমি কি বলবো, আমি নিজেই জানি না, সত্যি কথা। জমির বিষয় তো এগুলো দেখবেন যারা করছে
কারা করছে, কি করছে, কিভাবে হচ্ছে, আমি কোনোটাই জানি না। না জেনে বলাটা তো ঠিক না।